আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। রমজান মোবারক। নিশ্চয়ই ভালো আছেন সবাই। বাংলাদেশের নতুন সরকারকে আমরা অভিনন্দন জানিয়েছি। আরও একবার অভিনন্দন নতুন প্রধানমন্ত্রীকে। তার সাথে দু একটা কথা বলতেই হয়, সেটা হলো যে আপনার সরকার ক্ষমতা নেওয়ার পরে কিছু মন্ত্রী যারা আছেন তারা অতি কথন করতেছেন। এটা রাজনৈতিক চিরাচরিত নিয়ম, এটার থেকে দূরে থাকা দরকার বলে আমি মনে করি। আপনি জানেন শেখ হাসিনা পচে যাওয়ার অন্যতম কারণ ছিল তার মন্ত্রীদের মানে মানে অতি কথন, ব্যাপক হারে আননেসেসারি আনসিভিলাইজড বক্তব্য। এগুলা বিপদ ডেকে আনবে। হুঁশিয়ার করে আমি সতর্ক করতেছি বর্তমান প্রধানমন্ত্রী, উনি যেন এগুলা লাগাম টেনে ধরেন। উনি কিন্তু অতিকথন বলেন না, মাথায় রাখবেন। বেগম খালেদা জিয়া অতিকথন করতেন না, অন্য ধরনের এক্সেপশন একজন মহিলা ছিলেন। মানে উনার অতিরিক্ত কথাবার্তা ছিলই না বেগম খালেদা জিয়ার, বিশ্বাস। মানে আপনারা তো জানেন, আমার চেয়ে ভালো আপনারা জানেন, আমি কি বলবো আপনাদেরকে। তো এটা খেয়াল করা দরকার। জিয়াউর রহমান সাহেব, প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি কি ধরনের মানে ব্যক্তিত্বশালী একজন ব্যক্তি ছিলেন, এটা বাংলাদেশের ইতিহাস এগুলা। তো এগুলা যেন মনে রাখেন। বর্তমান সরকারে যারা মন্ত্রী আছেন, অতি কথন, আননেসেসারি কথন দু চোখের বিষ বানিয়ে দিতে পারে বিএনপিকে। মাথায় রাখবেন এই বিষয়টা। এটা অনুরোধ করে গেলাম। মানে যারা আছেন তার ফল পাবেন। অলরেডি দেখেন, অলরেডি আই সি in terms of public perception on social media, to be honest, it's a negative right now. Only গভর্নমেন্টের বয়স মাত্র 3 থেকে 4 দিন, এটা করা যাবে না। এটা খুবই মারাত্মক। এই যে এই যে আজকে ইনকলাব জিন্দাবাদ বলা যাবে না, আজাদি বলা যাবে না, আই আন্ডারস্ট্যান্ড, বাট এটাকে আপনি ইস্যু করতে পারবেন না, ন্যাশনাল ইস্যু। মনে রাখবেন এগুলা জাতীয় স্লোগানে পরিণত হয়েছে, এবং এই জাতীয় স্লোগানের কারণে আপনি মন্ত্রী, আপনি এমপি। আজকে বেগম খালেদা জিয়া পৃথিবীর অন্যতম একজন মানে রাজনৈতিক নেতৃবৃন্দ হিসাবে, নেতা হিসাবে মৃত্যুর সময় এমন সম্মান নিয়ে মরতে পেরেছেন। আজকে তারেক রহমান সাহেব মানে এক ধরনের মৃত্যুদণ্ডের মানে আপনার মানে যাবজ্জীবন আপনার রায় বা ভার্ডিক্ট মাথায় নিয়ে যিনি ছিলেন, তিনি আসে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্লিজ এগুলা মানুষের আবেগ নিয়ে খেলবেন না, অনুরোধ করে গেলাম আমি আপনাদেরকে। ডু নট ডু দ্যাট। এটা মারাত্মক ক্ষতিকারক জিনিস, এবং বিএনপিকে একদম পচিয়ে গলিয়ে ফেলবে। মাথায় রাখবেন এটা বিষয়টা। এবং এই যে এই শব্দগুলো আসে, ধরেন আমি আজকে একটা সত্য মানে অনেক তথ্য আমরা জানি, অনেকগুলো বলতেছি। আমি বিএনপিকে বলবো যে আপনার মানে বিশেষ করে প্রধানমন্ত্রীকে যে লাগাম টেনে ধরুন উনাদের। মনে রাখবেন, উনাদের কারণে আপনি প্রধানমন্ত্রী না, উনাদের কারণে বিএনপি আজকে ক্ষমতায় না। এটা মাথায় যেন তাকে, বিএনপির প্রধানমন্ত্রী যিনি আছেন বা নেতা যারা আছেন, এই ধরনের ব্যক্তিত্বের কারণে আপনি প্রধানমন্ত্রী না, আপনার মা এমন সম্মান নিয়ে মরতে পেরেছেন না, না উনাদের কারণে না, বরং উনাদের বেঈমানি এবং প্রতারণার কারণে। আমি উনাদের কথা বলছি না, মানে কিছু মানুষের কারণে মানে এক ধরনের অস্তিত্বহীনতায় পড়েছিল বিএনপি। এটা যেন ভুলে না যান আপনারা। এটা আমার অনুরোধ থাকলো, এবং এটার কনসিকুয়েন্স কি হতে পারে সেটা নিশ্চয়ই দেখবেন ভবিষ্যৎ যদি এভাবে যদি চলতেই থাকে মানে কন্টিনিউয়াসলি। সো আরো একটা জিনিস বলে রাখি, অনেকেই মনে করেন যে আমি বর্তমানে আলেম ওলামা আমাদের হুজুর যারা আছেন তাদেরকে নিয়ে আমি খুব মানে পোস্ট দিয়েছি, তো আমার সাথে অনেকেই যোগাযোগ করেছেন। আমি একটা জিনিস বলে রাখি, আপনারা জানেন তো আমি এত বছর ধরে আমি এটা খুব মেনটেন করতাম। মানে কেউ করলে এটাকে আমি সমালোচনা করতাম। হুজুরদের বিষয়ে আমার একটাই নেগেটিভ ছিল না, আমি কথাই বলবো না ওনাদেরকে নিয়ে, অনেক ভুলভ্রান্তির ভিতরে। বাট বলে দেখলাম যে রীতিমতো রাষ্ট্রের জন্য তাদের বক্তব্য এবং তাদের ব্যবহার, তাদের পজিশন হুমকি স্বরূপ। আমি কখনোই বলি নাই কোন হুজুরকে আপনি জামাতের পক্ষে যেতে হবে, আমি কখনোই বলি নাই কোন হুজুরকে জামাতের বিপক্ষে যেতে হবে, আমি কখনোই বলি নাই আপনাকে বিএনপির বিপক্ষে যেতে হবে, আওয়ামী লীগের বিপক্ষে যেতে হবে। আমরা বলেছি ইউ আর এ ফোর্স, বিগ ফোর্স, মানুষের আস্থা এবং মানুষের শ্রদ্ধার জায়গা। প্লিজ স্টে ইউনাইটেড। ওয়াই? বিকজ আপনাদের ইউনাইটেড ভয়েসটা বাংলাদেশের সুশাসনের জন্য এবং আইনের শাসন, ভোটাধিকারের জন্য, ভারতীয় আগ্রাসনের জন্য মানে বিরুদ্ধে খুবই কার্যকরী। কারণ এই কথাটা বলেন, ক্ষমতায় যেতে চান। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনও একই অনুরোধ করেছিলাম মানে আলেম ওলামাদেরকে, যে আপনারা একটা জিনিস বলবেন যে আমরা আপনি ভোট নিয়ে যেতে হবে, ভোটের বাইরে আপনি যেতে পারবেন না, বিকজ ইউ আর এ বিগ ফোর্স। প্রবাসী এবং আলেম ওলামারা এটা একটা ইউনাইটেড এবং এক্সেপশনাল মানে ফোর্সেস, মানে আপনার বিয়ন্ড পলিটিক্যাল ফোর্স। সো আমি এই কথাটাই বলেছিলাম, আমরা এই অনুরোধটাই করেছিলাম আলেম ওলামাদেরকে। আমরা বলি না আপনি বিএনপি বিপক্ষে যাবেন বা আপনি জামাতের পক্ষে যাবেন, নেভার। আমরা বলেছি এই জায়গায় শুধু থাকবেন
সুশাসনের জন্য। আপনারা বলেন আপনারা ইনসাফের মানে আপনারা মানে ইসলামী রাষ্ট্র বলতে যেটা বুঝান আপনারা, এটা একটা অনর্থক বক্তব্য। ইট ইজ নট ফাংশনাল এনিমোর। এটা এই যে ডক্টর শাহ আব্দুর রাজ্জাক উনার ছেলে খুব সুন্দর করে ওই একজন ব্যক্তি দেখলাম ইন্টারন্যাশনাল টাচ অফ নলেজ আছে অ্যাবাউট পলিটিক্স, এই ভদ্রলোক কিন্তু কথা বলছে 2-1 দিন আগে। আমি দেখি ওনার কন্ট্যাক্ট নাম্বার, আমি ওনার সাথে কথা বলতে চাই। টু বি অনেস্ট আমার কাছে মনে হয়েছে হি ইজ ভেরি কন্টেম্পোরারি আলেম, এবং this gentleman, to be honest, he is very eligible to be even a minister or MP. বাকি যারা আছেন আপনারা এমপি হওয়ার তো দূরে থাক, আপনাদের এমপির সহকারী হওয়ার যোগ্যতা নাই। যারা আলেম ওলামা যারা আছে, চরমুনাই হুজুর বলেন আর যারা বলেন, আপনারা ওয়েল টেস্টেড। কেন? আপনারা একটা জিনিস বলেছি, সুশাসনের জন্য ঐক্যবদ্ধ থাকেন, আর কিছু লাগবে না। আপনারা বিএনপির পক্ষে থাকেন, বিএনপি জাতীয়তাবাদের সবচেয়ে বড় শক্তি থাকেন, এবং এই যে ধর্মীয় মূল্যবোধের বিষয়ে নাম্বার 1 পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ বিএনপি। এই ওরা দেখে সহযোগিতা করেন, আই আন্ডারস্ট্যান্ড, বাট ইনসাফের সাথে থাকবেন, মানে যেন আইনের শাসন এবং মানে রুল অফ ল যেন প্রতিষ্ঠা হয়, এই কাজটা আপনারা করেন না। এদিকে একজন। এখন তারা মনে করে সম্ভবত এদের বিরুদ্ধে বললে আপনি জামাতের পক্ষে, আর এদের বিরুদ্ধে বললে মানে পক্ষে বললে আপনি বিএনপির পক্ষে। দিস ইজ নট আওয়ার পজিশন। আওয়ার পজিশন উই বিন মেনটেন ইট ফর লাস্ট 10 years, সেম পজিশন। আমরা সুশাসনের পক্ষের মানুষ, একদম সুশাসনের পক্ষের মানুষ। এরপরে আমি কোন দল করবো কিনা, কোন নেতা আমি বেছে নিবো কিনা, দ্যাট ইজ আ বটম লাইন। আপনারা ফেল করেছেন হুজুর, সুতরাং লেকচার কখনো দিয়েন না আমাদের সামনে এসে। আপনাদের জনপ্রিয়তা বাটা পড়েছে। আমাদের মতো মানুষ যারা বিভিন্ন, এই যে এবার কত জায়গায় চাঁদা দিয়েছি, আর কোনদিন একটা জায়গায় অন্তত এই পীর মুরিদের বংশ যারা আছেন, নট এ সিঙ্গেল টাকা আমি পাবো না, আমার কাছ থেকে পাবেন না আপনারা। কেননা আপনার ভ্রান্ত ধারণার অনুসারী, আপনারা ওরা প্রতারক, এক ধরনের প্রতারক হয়ে গেছেন। তো এটা আর একটা জিনিস বলে রাখি যে ইনকিলাবের বিএনপি মিডিয়া সেল, আপনার ফাহাম আব্দুল সালাম ভাই থেকে শুরু করে সবাই ইনকিলাবে, এই যে টুকু সাহেবরা, এরা বিএনপিকে শেষ করে দিবেন। এই বিষয়ে সচেতন থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনুরোধ করে গেলাম। আপনার মা খুব কম কথা বলতেন, আপনার বাবা খুব কম কথা বলতেন, আপনি খুব কম কথা বলেন, আপনার স্ত্রীও খুব কম কথা বলেন। এদেরকে আপনারা লাগাম টেনে ধরবেন, আর না হলে বিপদ আছে, অবশ্যই বিপদ আছে। কারণ এমনিতেই মানুষ বিভিন্ন কারণে পিস্ট অফ। সুতরাং এটা মাথায় রাখবেন, এটাই আমার অনুরোধ করে গেলাম। সবাইকে ভালো থাকবেন। সো চুরমুনাই না, আমি বলি আমি I have no respect. I'm sorry. I do apologize. রমজানের মাস, I do apologize. Please guys forgive me. I do not have a single respect anymore to any huzur, any alim in such a line. Honestly speaking, I cannot do that. It's going to be a betrayal of my dignity, of my personality, or belief, or my education, or my everything. করবু গাছ গর্বু দেশ সবার আগে বাংলাদেশ। আচ্ছা সুমন, ঠিক আছে, অসুবিধা নাই। তুমি তো গতকালকে মানে আওয়ামী লীগকে স্লোগানই দিতে দাও নাই, এটা কি ধরনের কথা হলো আমরা জানি না। তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে পারে নাই সুমনের ভয়ে। আওয়ামী লীগের, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এমন দশা কিভাবে হলো আমি জানি না, এবং কেন তারা এত ভীত সন্ত্রস্ত আমরা বুঝতে পারতেছি না। সো ভালো থাকবেন। অনেক কথা এখানে বলে রাখি, আমাকে ভুল বুঝে কোনো লাভ হবে না। আমি জাতীয়তাবাদের আদর্শের একজন মানুষ, বাট আমরা জাতীয়তাবাদের একটা লেভেল আছে। সুশাসন সবার আগে আমরা বিশ্বাস করি, আইনের শাসন, রুল অফ ল, এটাই হচ্ছে বাংলাদেশের। এবং এই যে একজন মন্ত্রী বলেছেন, উনি আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট, উনি কেন এই কথাগুলো বলেন, এগুলো কোনো দরকারই নেই। এগুলো খুবই অনর্থক কথাবার্তা, প্রগ্রেসিভ পলিটিক্স করেন। এই যে এখন আরো একটা জিনিস, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আপনার উদ্দেশ্যে এই যে কিছু আগাছা এখন আসছে, এসে কালকে উনাকে অ্যাটাক করে, মনে রাখবেন এই বিশৃঙ্খলা যত বেশি ডিভাইড হবে, আমরা যখন বিভক্ত হব, তত বেশি আমাদের জন্য বিপদ আছে। মনে রাখবেন বিগেস্ট একটা পাওয়ারফুল শক্তি যেটা বসে আছে, তারা মানে লুকিং ফর এন অপরচুনিটি। জাস্ট দে উইল, ইফ দে সি এ ফিশ এন্ড দে উইল জাস্ট ক্যাচ ইট এন্ড গো অ্যাওয়ে, দ্যাটস ইট। দ্যাটস হোয়াট দে ওয়েটিং ফর। মাথায় রাখবেন, এবং এটা মাথায় রেখে যেন আমরা চলি। দ্যাটস হোয়াট ইট ইজ। ভালো থাকবেন লেডিস এন্ড জেন্টলম্যান। আই এম গোইং অন মাই ইউটিউব চ্যানেল ফর শর্ট পিরিয়ড অফ টাইম, ইনশাল্লাহ কথা হবে। এবং আবার বলি, ইনকিলাব জিন্দাবাদ। অফকোর্স এটা ইজ নাথিং রং উইথ দ্যাট। এটা বিএনপির স্লোগান ছিল 5th of August-এর আগ পর্যন্ত, 5th of August-এর পর পর্যন্ত। এগুলো নিয়ে আপনি ভালো লাগে না, কথা বলার দরকার নাই, অন্য কেউ বলুক। ইটস নাথিং রং উইথ দ্যাট। ইনকিলাব পত্রিকা বিএনপিকে এন্ডোর্স করেছে এবার, ইনকিলাব পত্রিকা। কই আপনি ইনকিলাব পত্রিকার বিষয়ে কথা বলেন না কেন? এটা তো আন্দোলন হয়েছে, মনে রাখবেন। এই আন্দোলনটাকে যত বেশি আপনি ডিফেম করবেন, আন্ডারমাইন করবেন, তত বেশি আপনার অস্তিত্ব সংকটে পড়বে। বিকজ এই আন্দোলনের কারণেই এই ইনকিলাব বা আজাদি যাই বলুক না কেন, আমি যেগুলো বলি না, তারা বলে নাথিং রং উইথ দ্যাট। এই কারণে আজকে বললাম না, বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া যেমন সম্মান নিয়ে মরতে পেরেছেন, তারেক রহমান সাহেব আজকে প্রধানমন্ত্রী, বিএনপি আজকে ক্ষমতায়। এগুলা ভুলে গেলে, অতীত যদি আমরা ভুলে যাই, তাহলে হয়তো একদিন এমন সময় আসবে যখন আর যে মানুষগুলো সমর্থন করেছিল, এরা ধারে কাছে আর যাবে না। একা এবং লোনলিনেসে আপনারা ভুগবেন।
যেই এই কাজটা করেন না কেন, ধ্বংস করবেন না দল কাজ। আজকে বাই দ্য ওয়ে আমি খবরটা জানি না, বিডিআর নামটাকে রিপ্লেস করা হচ্ছে আবার। দিস ইজ দ্য গ্রেটেস্ট নিউজ ফর আস। মানে সরকার কি করেছেন, মানে এই যে বিজেপি থেকে বিডিআর, উই ডিমান্ডেড ইট। এবং এটা আমরা রেজা কিবরিয়া ভাই উনি একটা পোস্ট দিয়েছেন, আমি সত্যমিতা জানি না, কেউ আমাকে মানে থাকলে আমাকে জানাবেন। আজকে মানে বিডিআর আবার আসছে, বিজিবি নয় বিডিআর, দ্যাটস হোয়াট উই ওয়ান্টেড। আমি গভর্নমেন্টকে ইফসো আমি ধন্যবাদ দিই গভর্নমেন্টকে যে এই সিদ্ধান্ত নিয়েছেন, এবং এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। আই এম শিওর ইন্ডিয়া উডন্ট লাইক দ্যাট, বাট স্টিল দিস ইজ এ রিমার্কেবল ডিসিশন অর আনপ্রেসিডেন্টেড ডিসিশন বাই দ্য গভর্নমেন্ট। ইফসো উনি পোস্ট করেছেন, আই স্ট্রংলি বিলিভ দ্যাট he knew that and he came to know, and that's why he posted it. So that's what let's happen. What is going to happen next? Alam Khunda Bangladesh fire acha. So একটা ইডিয়ট আসছে, ইডিয়টটাকে আমরা ব্যান করতে হবে, কেননা রমজান মাসে আমরা কোনো ধরনের ইডিয়ট এবং রাস্তাকে রাখতে পারবো না। ভালো থাকবেন। বিডি ইজ ডেস্ট্রয়। ওকে, বিডিআর এটা কি সত্য কিনা ভাই আমাকে জানাবেন, আমি জানি না। ওকে ওকে, সো এটাই আর কি। সো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম।